মহালয়ার দিন সূর্যগ্রহণ ৩ বছর বাদে আবারও সেরকমই একটি দিন আসতে চলেছে এবং আপনারা জানেন যে সূর্যগ্রহণ মানে বেশ কিছু কুসংস্কার, বেশ কিছু বাজবিচার অনেকের মধ্যেই থাকে। প্রথম প্রশ্ন এটাই উঠে যাচ্ছে, তাহলে কি সেদিনকে তর্পণ করা যাবে? তর্পণের তাহলে দিনক্ষণ বা সময়টা কি অদল বদল হতে পারে? শাস্ত্রবিদরা কি বলছেন, জ্যোতির্বিজ্ঞানীরা বা কি বলছেন, আসুন দেখাই। একুশে সেপ্টেম্বর মহালয়া। পঞ্জিকা অনুযায়ী ভোর ৩:৫৩ থেকেই অমাবস্যা যোগ। তখন থেকেই ভারতের বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও পিণ্ড নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনা করা যাবে। অনেকের মনেই মহালয়া ঘিরে এক রাশ প্রশ্ন, কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এরকম একাধিক পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে গ্রহণের দিনে মহালয়া, ফলে বিঘ্ন ঘটবে তর্পণ পর্বে। তবে শাস্ত্রবিদরা এই যুক্তি উড়িয়ে দিচ্ছেন। আপাত দৃষ্টিতে যে সমস্ত বাঙালি কুসংস্কারের ধার ধারেন না, তাদের কাছেও একটা বড় প্রশ্ন ছিল, মহালয়ার দিন যদি সূর্যগ্রহণ হয় তাহলে তর্পণ করা যাবে তো? পিতৃপুরুষের উদ্দেশ্যে সেই দিন, সেই মুহূর্তটাতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি জল নিবেদন বা তর্পণ হবে। অতএব সেখানে গ্রহণের সামান্যতম প্রভাব থাকবে কি থাকবে না, এটাই ছিল সব থেকে বড় প্রশ্ন। শাস্ত্রবিদরা বলছেন, যে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় তার কোনো প্রভাব কোনো ধর্মীয় বা শাস্ত্রীয় কাজে কখনো পড়ে না। ২১শে সেপ্টেম্বরের সূর্যগ্রহণ ভারতের কোনো প্রান্ত থেকে দৃশ্যমান হবে না। আমাদের তর্পণ শুরু হয় উষা লগ্নে, তাহলে আমাদের এফেক্ট করলো না। প্রথমত অদৃশ্য, দ্বিতীয়ত যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের যে টাইমিংটা অর্থাৎ উষা লগ্ন, সেই উষা লগ্নেই কিন্তু তার আগেই সূর্যগ্রহণ কেটে যায়। অশুভের কোনো ব্যাপারটা না, এটা তো জাগতিক নিয়মে হচ্ছে। আরও এক ধাপ এগিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহণের সময়কাল কার্যত মহালয়ার দিন পেরিয়ে প্রতিপদে। কারণ ২১শে সেপ্টেম্বর ভারতীয় সময় সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত ১১টায়। গ্রহণের চূড়ান্ত মুহূর্তে সূর্যের প্রায় ৮৬% ঢাকা পড়ছে চাঁদের ছায়ায়। ভারতে তখন ২২শে সেপ্টেম্বর রাত ১:১৩। গ্রহণ যখন ছেড়ে যাচ্ছে তখন ভারতীয় সময় শেষ রাত ২২ তারিখের ৩:২৪। তর্পণের সময়কাল ২১শে সেপ্টেম্বর ভোর ৩:৫৩ থেকে বেলা ১:৩০টার মধ্যে। ফলে সূর্যগ্রহণের জেরে তর্পণের সময়কালে বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা নেই। সূর্যগ্রহণটা হবে আমাদের সময়কার ২১শে সেপ্টেম্বর মহালয়ার দিনে, কিন্তু রাত্রি ১১টার সময়তে সূর্যগ্রহণ শুরু হবে। যদিও ভারতবর্ষ থেকে দেখা যাবে না, কিন্তু অফিসিয়ালি শুরু হচ্ছে ওই 11টার সময়তেই। এবং ওটা যখন পুরো সূর্যগ্রহণটা, এটা অ্যাকচুয়ালি টোটাল ইক্লিপসও হচ্ছে না, ম্যাক্সিমাম 86% ঢাকা পড়ছে। এবং হয়ে পরে যখন অ্যাকচুয়ালি লাস্ট যখন সূর্যগ্রহণ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের সময়কার ২২ তারিখ প্রতিপদের রাত্রি ৩:২৪ সময়। অর্থাৎ এটা আমাদের তর্পণের সময় কিংবা কোনো কিছুর সঙ্গে ওভারল্যাপ এমনিও করছে না। একই সঙ্গে শাস্ত্রবিদ এবং জ্যোতির্বিজ্ঞানীরা সম্পূর্ণ আশ্বস্ত করছেন গোটা দেশের মানুষকে, কারণ গোটা দেশের কোথাও যখন তর্পণ পর্ব চলবে তার ধারে কাছে সূর্যগ্রহণের সময় থাকছে না। সূর্যগ্রহণ যখন শুরু হবে তখন মহালয়া প্রায় শেষ এবং প্রতিপদ আসবো করছে। এই অবস্থায় তর্পণ ২০২৫ একেবারে নিরুপদ্রব এবং নির্বিঘ্নে শাস্ত্র মেনে করা যাবে বলে বলছে উভয় পক্ষ। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।